দুই পক্ষের অভিভাবকের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেন শাওন ও হাফিজা। বিয়ের 1 বছর পর ভবিষ্যতের কথা চিন্তা করে শাওন ও হাফিজা দুজনেই উনি প্রতিদিনের মতো ঘটনাটি বরিশালের বরগুনাতে। দীর্ঘদিন ধরে প্রেম করার পরে ঢাকায় আসছে প্রেমিক আর প্রেমিকা, নিল একটি বাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, দর্শক সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রেম করা সবার জন্যই ভালো। প্রেম যারা করে তাদের চোখে মুখে অন্য কিছু তারা অনুভব করতে পারে না, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এই ধ্যান জ্ঞান তাদের ভিতরে খুবই কম থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক আবদ্ধ হয়ে এবং ছেলে এবং মেয়ে একসঙ্গে তারা ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পরে তারা দেশের থেকে তাদেরকে এলাকাবাসীরা ধরে জোর করে ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়া হয় এবং তারা কিছুদিন পরে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসলে তাদের জীবনযাত্রা উন্নত করার জন্য ঢাকা আসে, একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেয় এই ছেলেটি এবং মেয়েটি। দীর্ঘদিন ধরে এভাবেই চলতে থাকে। হঠাৎ কিছুদিন পরে বাড়ির থেকে তার ছেলের একটি ফোন আসে। সেই ফোন আলাপে এমন কিছু তথ্য পাওয়া গেছে এবং এমন কিছু ঘটনা জানতে পারা গেছে এবং মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে বলা হয়েছিল, কিন্তু ছেলেটি প্রচুর পরিমাণে তাকে তার স্ত্রীকে ভালোবাসতো, যার জন্য এই কাজটা সে করতে চায় নাই। এভাবেই কিছুদিন চলতে থাকে। বাড়ির থেকে আবারও চাপ দেয় যে তুমি এটা করো, তা না হলে তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও। সে ছাড়তেও রাজি না, সে ওটা করতেও রাজি না। তার কারণ সে জানে যে আমার স্ত্রীকে যদি আমি ছেড়ে দেই, আমার বউকে যদি আমি ছেড়ে দেই, সেটাও আমি কষ্ট পাবো, আমি থাকতে পারবো না, এবং পৃথিবীর থেকে একদম চিরদিনের মতো বিদায় করে দেওয়া সেটাও আমি পারবো না। একাধিকভাবে এই ঘটনাটি যখন তার ব্রেনে এবং প্রেসার প্রয়োগ করে তার ফ্যামিলিগত ছেলের বাপ মায়, তখন এমন কিছু ঘটনা ঘটছে দর্শক শ্রোতা, আপনারা শুনলে এবং ভিডিওটি দেখলে আশ্চর্য হয়ে যাবেন এবং আপনারা মেনে নিতে পারবেন না আসলে মানুষ কতটা নির্দয় পাষাণ হলে এই কাজগুলি করতে পারে। দর্শক শ্রোতা, ছেলেটি বরাবরই খুবই ভালো ছিল। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ছেলেটির কোনো দোষ ছিল না, মেয়েটির কোনো দোষ ছিল না। তাদের প্রেম ছিল পবিত্র, খুবই ভালো সম্পর্ক ছিল। সেই ভালো সম্পর্কর ফাটল লাগাইলো একমাত্র ছেলের বাবা এবং মা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। দর্শক শ্রোতা, তাদের থেকে দূরে থাকার জন্য সেই ছেলেটি ঢাকায় এসেছিল, গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিল, তারপরেও তাদের থেকে আলাদা হতে পারে নাই। দর্শক, একাধিকভাবে এভাবে চলতে থাকলে তাকে বিভিন্ন ধরনের ভয় ভূতে দিতে এক প্রকারের ছেলের এমন প্রেসার করে লাস্ট ফিনিশিং সে বাধ্য হয় যে আমরা হয়তো এই দুনিয়াতে আর থাকবো না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু সেটা ছেলে একা না, ছেলে পরিকল্পিতভাবে বুঝতে পেরে তার স্ত্রীকে কিছুই বলে নাই, কিন্তু তাকে আগে সে শ্বাসরোধ করে একদম দুনিয়া থেকে বিদায় করে দিলে তারপরে সে নিজে আত্মহত্যা করে। দর্শক শ্রোতা, এই ঘটনাটি শুধুমাত্র তাদের ফ্যামিলিগত সমস্যার কারণে হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। দর্শক শ্রোতা, আমি জানি না এই ভিডিওটি কতটুক সত্যতা এবং এই ঘটনার, প্রিয় দর্শক, সত্য মিথ্যা আমরা এই ভিডিওতে যাচাই করলে পাবো। আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি অভিভাবকের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেন শাওন ও হাফিজা। বিয়ের 1 বছর পর ভবিষ্যতের কথা চিন্তা করে শাওন ও হাফিজা দুজনেই
3 মাস আগে পাড়ি জমান ঢাকা শহরে। প্রথমে দুজনেই গার্মেন্টসে চাকরি নিলেও কয়েকদিন পর শাওন চাকরি ছেড়ে একটি কোম্পানিতে যোগদান করেন। সাভারে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। সোমবার সন্ধ্যায় শাওন ডিউটি শেষ করে বাসায় এসে তার গ্রামের বাড়ির এক আত্মীয়ের কাছে ফ্রিজ কেনার কথা বলে 5,000 টাকা ধার নেয়। হাফিজা রাত 9টার দিকে গার্মেন্টস থেকে বাসায় ফিরে। এর পরের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। 1 বছরের সুখের সংসারে হঠাৎ কি এমন হলো যে এই দুর্দশা নেমে এলো তাদের জীবনে? পরিবার পরিজন সবার একই প্রশ্ন, কেন এই কঠিন সিদ্ধান্ত নিল তারা? প্রেম করেই তো বিয়ে করেছিল, তাহলে কেন এই দিন দেখতে হবে তাদের? আমার ভাইয়াই ফোন দিয়েছে, ফোন দিয়ে খবর আনছো? কই না ভাইয়া, কি খবর? আমি তো বুঝছি বুয়াতে এমনি অসুস্থ মানুষ। শাওন আর শাওনের বউ মানে গলায় ধরে দিয়েছে, এই তো আমি শিক্ষা লইছি। এবার শাওনের হুমন্দি ফোন দিয়েছে, আম্মা খবর আনছেন? কই কি? কই শাওনের লাগে 2-1 দিনে কথা কইছেন? কই না। কই কপাল পড়ছে মগো। এই কই কি হয়েছে? কই এর মেলা দুজন গলায় ধরে দিয়ে মারছে। সোমবার রাত 10টার দিকে দুজনেই একসাথে একই ঘরে আত্মহত্যা করেন। বিষয়টি তার পরপরই জানাজানি হয়। একই রুমের মধ্যে স্বামী স্ত্রী দুজনের আত্মহত্যা করার বিষয়টি নিয়ে সকলেরই প্রশ্ন, কি হয়েছিল তাদের মধ্যে? কেন একই সাথে এই সিদ্ধান্ত নিল শাওন ও হাফিজা? তাদের এমন সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছেন না স্বজনরা। দরজা ওরা খুলতে পারে না। এরপর আমার হাজবেন্ড কইতেছে যে দরজা তো ভাঙ, ভিতরে ভাঙ। তাই ওই উপরে হইলো ওই সিট করে ওই লাগান না। এরপর হইলো ওই কি আনিয়ে জানি ওইটা খুলছে, খুললে উঠতে পারি শাওনের মায়ের কানতে আছে যে আমার কপাল পড়ছে, শাওন বলে গলায় ধরে দিয়ে মারা গেছে। বলতেছে যে শাওন এবং শাওনের বউ দুইজন আত্মহত্যা করছে, মানে গলায় দড়ি দিয়েছে, এরকম একটা কথা শুনছি। পরে আমি সকালে ফজরের মানে একটু ফসা হয়েছে, তখন আমি চলে আসছি বাসায়। আইসা শুনি যে কান্নাকাটি করতেছে এবং বলছে 10:30-11টায় তারা খবর পাইছে যে দুজন নাকি মানে আত্মহত্যা করছে। তাদের বিবাহ হওয়ার পরে দীর্ঘ 1 বছর তারা খুব ভালোই চলছিল এবং খুব ভালোই ছিল, কিন্তু এর মধ্যে তাদের মধ্যে কি হয়েছে, এমন কি ঘটনা ঘটছে, এটা আমার আসলে বোধগম্য নয়, আমি বুঝতেছি না। শাওন বরগুনার পাথরঘাটা পৌরসভার 5 নং ওয়ার্ডে মহিলা মাদ্রাসার সংলগ্ন গোলাম মোস্তফার ছেলে, আর হাফিজার বাড়ি একই উপজেলার চরদুয়ানি ইউনিয়নে। বিষয়টি নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, যেহেতু ঘটনাটি সাভারে ঘটেছে তাই তাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের এখানে কোনো কিছু করার নাই, আমাদের এখানে তথ্য নিয়ে লাভও নাই, কিছু করারও নাই, ঠিক আছে? ওই যে ছেলে মারা গেছে, আইনানুগ কোনো ব্যবস্থা এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যেহেতু ওইখানে মারা গেছে, যা কিছু ওইখানে হবে সবকিছু, ঠিক আছে? ভালোবেসে বিয়ে করে যেখানে সুখে শান্তিতে বসবাস করার কথা, সেখানে একসাথে স্বামী স্ত্রীর আত্মহত্যা পরিবারকে নির্বাক করে দিয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।